আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো তোমরা জানো 3 দিন হয়ে গেছে এই মা বাড়িতে এসেছি। তো এখন বিকেলবেলা সারাদিন আমরা মানে ঘুমিয়ে ল্যাদ খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছি, কোনো ব্লগ কিছু শ্যুট করিনি। তো এখন বোনবার আমি বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে আমরা একটু জলপথে দুজনে মিলে চা খেতে, বিকজ আমাদের দোকানটা আজকে বন্ধ। তার কারণটা কি বল? ক্লাস আছে, কম্পিউটার ক্লাস। তো হচ্ছে আমার ছোটো ভাইয়ের কম্পিউটার ক্লাস রয়েছে, তাই বনু এই মামাম ছোটো মামাকে আমাকে দে ছোটো মামাম হচ্ছে ভাইকে নিয়ে গেছে, তার জন্য আজকে আমাদের দোকান খুলবে না। তো সেই জন্য আমরা আজকে বাইরে দুজন মিলে চা খাবো। তো চলো বনুর আমি এখন বেরিয়েছি, যাচ্ছি যে চা করতে চলে এসেছি, তোমাদেরকে বললাম। তো এখন সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে পারমিতা মাসি হোটেলে, ওই যে দ্য ফেমাস টি স্টোর। মানে আমাদের এখানে সারাদিন চা খাবার যদি খুব ভালো একটা দোকান হতে পারে, সেটা হচ্ছে এই যে শুভম হোটেল, যেটা হচ্ছে পারমিতা মাসির টি স্টোর। তো আমরা এখন ওইখানেই চা খেতে যাবি না, নিয়ে আসবি তুই, নিয়ে বনু আমার চা নিয়ে আসছে। সাবধানে, আমি যাবো। আমার বনু না তো, আমার আরেকটা ভাই। আস্তে আস্তে আয়। এখানে তো চা নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো আমি তো একদম গরম চা খেতে পারি না, কার একটা গাড়ি দাঁড় করানো ছিল, তারপরে দিয়েছি দেখে আমরা যে ভাই চা তুই করবি না, এবং ঠান্ডা হবে তারপরে ওটা খাবো। আমার বনু দেখো গরম চাই শিখছে ভাই, তুই আমার দাদা ভাই দিদি সব। মানে আমি লিটারালি আমি যেগুলো পারি না, আমার ভাই বোন সেগুলোতে পুরো পটু এক্সপার্ট, আর তার সাথে আমার ছেলে। এই গরম চাটা এখন কতক্ষণে ঠান্ডা হবে তারপরে আমরা খাবো। খেতে খেতে যাবি? কোথায় যাবি? ওই যাবি? চ আমরা এখন যাবো হচ্ছে আবার জলপথ দিকে ওই পারে। কোথায় গেলো বৃষ্টিটা? ও তো বনু আর আমি চলে এসেছি জলপথ দিকে। চাগুলো আমাদের রেখে দিয়েছি, বিকজ চাগুলো এখনও ঠান্ডা হয়নি আমাদের। দাঁড়াই চাটা খাই, তুই কিছু খাবি এখান থেকে? খাবি? এখন ভেবে চিনতে বলবে খাবি না। কালকেও যখন কালকেই গেছিলাম না, পরশু দিনে যখন ওকে বলছিলাম যে কিছু খাও, তখনও ইগনোর করছিল, খাবো না খাবো না। আজকে যাই না এখন কী করে, চল চাটা আপাতত কমপ্লিট করি। আর দেখি চাটা খেয়ে কেমন বাড়ি মেসো ছিল। সত্যি বাংলা মাসের হোটেলে চা খুবই ভালো, যদিও আজকে তার নাকি মেসো বানিয়েছে বনু বলছে। তো বনু আর আমি চা খেলাম। চা খেতে খেতে চা খাবার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি আমাদের স্কুলের কাছে, বাট স্কুল অবধি আমরা যাইনি, বিকজ সন্ধে হয়ে যাচ্ছে তার জন্য। তা আমি যখন স্কুলে পড়তাম তখন এই রাস্তাটা আমাদের ছিল না, আমরা যেতাম কাঠের ব্রিজ দিয়ে, ওই রাস্তা হয়ে স্কুলের। এখন এই রাস্তাটা হওয়ার পর বন্ধুরা এখন স্কুলের এই রাস্তা দিয়ে যায়। মানে যখন আমাদের কিছু হতো তখন আমরা এই যে বাস মানে এই যে বসার জায়গাটা আছে, ঠিক এই জায়গাটা আরও গাছ ছিল অনেক। তখন আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকতাম, গল্প করতাম, কত রকম খেলা করতাম। আর এখন সেসব দিনগুলো চলেই গেছে। এই রাস্তাটা সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, প্লাস হচ্ছে। আর আমরা যখন স্কুলে পড়তাম তখন বলতে খালি এই দিক দিয়ে কেন আমাদের রাস্তাটা নেই, বিকজ বাজার থেকে আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হতো। তো চলো যাই হোক, পুরাতন জিনিস সবসময় তো একই রকম থাকে না, কিছু চেঞ্জেস আসে। তো সেই চেঞ্জটা এখন এর জন্য হচ্ছে ভালো হয়েছে রাস্তাটা হয়। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি বনু আর আমি যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে। আর এই যে আমার বোন এখন সবাইকে এখানে মালসা ভোগের প্রসাদ দিচ্ছে, দেখো এটা এখন খাচ্ছি। তো চলো যাবো হচ্ছে একটু চাউমিন আনতে। ওই যে বড় প্যাকেটটা রয়েছে, ওইটা নয়, এই যে চিলি লেমনটা। হ্যাঁ ওইটা একটা নে, চিলি লেমন তো ওটা। হ্যাঁ ও ভালো আছো, এই একটা দাও। আর কি আমাকে নিয়ে এসছে মাজা কিনে দিতে, আমি ছোটো মাজা খাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন দোকান, যখন স্কুলে পড়তাম আমার দোকানে খুব আসা হতো তখন, চিপস চকলেটস আরও অনেক কিছু নেওয়ার জন্য। তুই খাবি তো মাজা? আমি মাজা খাবো না, তাহলে আমাকে একটা ছোটো কিনে দে, বেশি টাকা খরচা করার দরকার। এটা করবো না করবো। আমার বোনও এখানে বলছে এদি এগুলো খেয়ে নিয়ে বাড়ি যাবি কিন্তু, বিকজ ও কারোর জন্য নেয়নি। কোনো সাইডে আয়, ও কারোর জন্য নেয়নি, শুধু আমাকে কিনে দিয়েছে আর নিজে নিয়েছে, তার জন্য বলছে এদিক খেয়ে নিয়ে বাড়ি যাবি, এগুলো বাড়ি নিয়ে যাবি না। তো আমরা এখন চাউমিনের অর্ডারটা দিয়ে এসেছি, আর এগুলো দাঁড়িয়ে খাবো, তারপরে চাউমিনটা নিয়ে। তো এই যে চিপস খুলেছি, আমার বোন আমাকে মাজাটা খুলে দিয়েছে, চাউমিনের অর্ডারটা দিয়েছিলাম, চাউমিন এখন ভাজা চলছে। এই যে আমার সবথেকে ফেভারিট কোল্ড ড্রিঙ্ক। বাচ্চাদের তো এইগুলো খায়, তো হ্যাপি খাবো, আদারওয়াইজ আমি আর বাড়ার সিংলে আয়
খাওয়া তাহলে কাউকে দিয়ে ওষুধ আনিয়েছি। শুভকে ফোন করলাম, তোকে করেছিলাম, শুভকে করেছিলাম ওইটা। শুভ তো ফোন ক্লিয়ার করলো না। তুই ফোন করেছিস ওটা কথা বলছিস যে ওটা এখন কিছু না। এখানে পকোড়া নেই মামা। ছেড়ে দাও, শেষ হয়ে গেছে। কি হয়েছে? আমি যাবো তো ওদিকে। কি করছিস? দিয়া টিকটিক কোথায়? টিকটিক। দিয়া টিকটিক কোথায়? করেছিল সকালে। দিয়া টিকটিক কই বাবা? টিকটিক। এবং একটা ফোক এনে দিতে বাবুকে। ওকে একটু দে দে দে। ওটা দিও টিক টিক টিক। কে ও তো আমরা এখন নাইট আউটিং এ বেরিয়েছি, তো যাচ্ছি এখন হচ্ছে চা খেতে। না কি খেতে বল বল। আমার মেজো ভাই, আমি আর বোন, তো আমরা যাচ্ছি এখন আইসক্রিম খেতে। বিকজ গরম, তাই আমরা রাত্রির এখন চা খাবো না, যাবো হচ্ছে এখন আইসক্রিম খেতে। চলো। কর্নেটোগুলো কত করে? তাহলে সবার জন্য কি কর্নেটো নিবি? কর্নেটো নিবি? কোনটা নিবি? কতটা নিয়ে নে। একটা কুলফি দাও আর একটা এটা বলছি আর একটা ওই আর একটা চকলেট কাপ দিয়ে দেবে। একটা কুলফি, এটা আর কিছু? একটা চকলেট কাপ দেবো আসি ছোট। ওই যে সবার জন্য আইসক্রিম নেওয়া ডান। কতগুলো আইসক্রিম হয়েছে দেখো, পুরো হোল ফ্যামিলির জন্য। চলো, ওনার এত রাত্রে চা খাওয়ার দরকার নেই। আমাদের আইসক্রিম নেওয়াটা কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছি আমরা। এবার অনেকগুলো আইসক্রিম নিচ্ছি ঘরে সবার জন্য। চলো, মেয়েটা পুরো ছাড়িয়ে দাও, আমার এরকম ভালো লাগে না, পুরো খুলে দাও ওটা। ওই আইসক্রিম সবাই মিলে খাওয়াচ্ছে এখন, শুধু দাদু বাদে, দিদা, মামাম, বাবিন। অন্ধকারে